নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কিন্তু আমরা যাদেরকে যেসব হাক্কে ওলামায়ে কেরামকে, যেসব বুজুর্গানে কেরামকে আদর্শ মনে করি, তারা কিন্তু তাদেরকে আদর্শ মনে করছে না। তারা কাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করছে? যিনি অনলাইনে ভালো বক্তব্য দিতে পারেন, যার সাউন্ড সুন্দর, কথা সুন্দর, উপস্থাপন ভঙ্গি সুন্দর, এই ধরনের বক্তাকে সে কিন্তু তার আদর্শ মনে করে নিচ্ছে এবং সে মনে করছে ইনিই সবচেয়ে বড় আলেম, সুতরাং ইনি যা বলবেন তাই সঠিক। এটা কিন্তু বর্তমান অনলাইন ভিত্তিক দিন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ফিতনায় পতিত হওয়ার কারণ আমি যাকে সবচেয়ে বড় আলেম মনে করছি, হতে পারে ইনি কেবল একজন বক্তা মাত্র, তার ইলমের দৌড় হয়তো অত্যন্ত কম, তিনি হয়তো অত্যন্ত কম জানেন, তার কী আছে, গলার আওয়াজ ভালো আছে, কণ্ঠস্বর ভালো, উপস্থাপন ভঙ্গি ভালো, আমরা মনে করে নিচ্ছি যে তিনি একজন বড় আলেম। তো বড় আলেম মনে করে তার থেকে যখন আমরা দিন শিখে নেওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি। এটা বর্তমান সময়ে আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল একটা বড় সমস্যা আমাদের। এই সমস্যা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। দিন শিখার জন্য আসলে অনলাইন নির্ভর হওয়া উচিত না। দিন শিখার জন্য মূল নির্ভরতা হওয়া উচিত ব্যক্তি। আমরা কার নিকট থেকে দিন শিক্ষা গ্রহণ করব, সেই ব্যক্তিকে আগে চিহ্নিত করা দরকার। আমরা বর্তমানে সবচেয়ে বড় যে ফিতনা ফেস করতেছি সেটা হলো অনলাইন ভিত্তিক ফিতনা। তো আমরা এই যে প্রজন্ম, নতুন যে প্রজন্ম, আমরা আমাদের সময়ে যারা মোবাইল ইউজ করেছি, আমাদের সময় আমাদের বড়রা, আমাদের থেকে বয়সে যারা প্রবীণ ছিলেন, তারা কিন্তু মোবাইল ব্যবহার করতে পারতেন না। তারা মোবাইল ব্যবহার করেছেন অনেক কষ্টে, ঠিক কি না? কিন্তু আমরা এখন যারা আছি, আমরা কি মোবাইল ব্যবহার করতে কোনো অসুবিধা হয়? এমনকি আমরা না, আমাদের এখন একেবারে ছোটো যারা 3, 4, 5, 6 বছর বয়স যারা, তারাও কিন্তু মোবাইল ব্যবহার করতে পারেন। এমনকি শুধু মোবাইল না, এরা কি অনলাইনও ব্যবহার করতে পারেন কি পারেন না? তাহলে আমাদের এই প্রজন্মকে আমরা কি বলতে পারি যে এরা, এই প্রজন্মটা হলো একটা অনলাইন প্রজন্ম। অনলাইন মানে এই প্রজন্মটার জীবন চলাফেরা সব কিছু আবর্তিত হয় কোনটাকে ঘিরে? অনলাইনকে ঘিরে। একজন বাচ্চা শিশু বয়সে সে কিন্তু মোবাইলে গেম খেলতে পারে, সে মোবাইল বাজাতে পারে, মোবাইলের মাধ্যমে সে নিজে নিজে কল দিতে পারে, সে মোবাইলে লেখা পড়তে না পারলেও কোনো নাম্বার, কোনো স্যাম্পল থেকে বলতে পারে যে এই নাম্বারটা কার, কল আসলে বলতে পারে। তো এর কারণ কি? যে বর্তমান প্রজন্ম মোবাইল দেখে দেখে বড় হচ্ছে, ইন্টারনেট ব্যবহার করে করে বড় হচ্ছে, ফলে এই প্রজন্মের বেশিরভাগ জিনিসের নির্ভরতা হচ্ছে কিসের উপর? ইন্টারনেটের উপর। এই ইন্টারনেটের উপর নির্ভরতা থেকে কিন্তু কিছুটা যেমন লাভ হচ্ছে, তেমনি অনেকটা ক্ষতি হচ্ছে। ইন্টারনেট আমাদের শুধু লাভ করছে এমন না, বরং অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। কীভাবে? ইন্টারনেটের মাধ্যমে আমরা নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা বর্তমান সময়ে একটা স্লোগান বা একটা বিজ্ঞাপন সব সময় শুনি যে অনলাইনে আয় করুন। আপনারা কি দেখেছেন? অনলাইনে আয় করুন। তো নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কি চায়? কিসের মাধ্যমে আয় করতে? অনলাইনে। সাথে কিন্তু লেখা আছে ঘরে বসে অনলাইনে আয় করুন। তাহলে এই প্রজন্ম আয় করতে চায় কিসের মাধ্যমে? ঘরে বসে অনলাইনে। মানে সে কী করবে না, আয় করার জন্য তাকে বাইরে যেতে হবে না, সে বাইরে যেতে তাকে উৎসাহিত করা হচ্ছে না, বরং তাকে উৎসাহিত করা হচ্ছে সে ঘরে বসে যেন কী করে? আয় করে ফেলে। এই যে একটা প্রবণতা, এই প্রবণতা কিন্তু দিনী ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রেও একটা প্রভাব ফেলেছে। আমাদের এই প্রজন্ম চায় যে ঘরে বসে দিন শিখে ফেলতে, চায় না? মানে বর্তমান প্রজন্মটা চায় যে ঘরে বসে কী করে ফেলবে? দিন শিখে ফেলবে। যে অনলাইন বক্তা, ইউটিউবার বা ফেসবুকার যারা আছেন, তাদের বক্তব্য শুনে শুনে সে দিন শিখে ফেলবে। এটা আমরা অস্বীকার করি না যে অনলাইনে দিনের সম্পর্কে মূল কথা বা প্রকৃত দিনের শিক্ষা নাই বা দিনের শিক্ষা তুলে ধরেন না এমন কোনো ব্যক্তি নাই, এরকম আমরা কিন্তু বলি না। কিন্তু আসলে আপনারা অনলাইন যাচাই করে দেখেন, যারা এখানে বড় আছেন,
অনলাইন যাচাই করে দেখেন, যাদেরকে আমরা আমাদের আদর্শ মনে করি, যাদেরকে সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য আলেম মনে করি, তাদের কয়জন অনলাইনে আছেন নাকি? নাই পাবেন। আপনি যার প্রতি আস্থা রাখেন, যাকে আপনার আদর্শ মনে করেন, তাদের কয়জনকে আপনি অনলাইনে পাবেন না। কিন্তু একটা অসুবিধা আছে, নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কিন্তু আমরা যাদেরকে যেসব হাক্কে ওলামায়ে কেরামকে, যেসব বুজুর্গানে কেরামকে আদর্শ মনে করি, তারা কিন্তু তাদেরকে আদর্শ মনে করছে না। তারা কাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করছে? যিনি অনলাইনে ভালো বক্তব্য দিতে পারেন, যার সাউন্ড সুন্দর, কথা সুন্দর, উপস্থাপন ভঙ্গি সুন্দর, এই ধরনের বক্তাকে সে কিন্তু তার আদর্শ মনে করে নিচ্ছে এবং সে মনে করছে ইনিই সবচেয়ে বড় আলেম, সুতরাং ইনি যা বলবেন তাই সঠিক। এটা কিন্তু বর্তমান অনলাইন ভিত্তিক দিন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ফিতনায় পতিত হওয়ার কারণ আমি যাকে সবচেয়ে বড় আলেম মনে করছি, হতে পারে ইনি কেবল একজন বক্তা মাত্র, তার ইলমের দৌড় হয়তো অত্যন্ত কম, তিনি হয়তো অত্যন্ত কম জানেন, তার কি আছে, গলার আওয়াজ ভালো আছে, কণ্ঠস্বর ভালো, উপস্থাপন ভঙ্গি ভালো, আমরা মনে করে নিচ্ছি যে তিনি একজন বড় আলেম। তো বড় আলেম মনে করে তার থেকে যখন আমরা দিন শিখে নেওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি। এটা বর্তমান সময়ে আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল একটা বড় সমস্যা আমাদের। এই সমস্যা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। দিন শিখার জন্য আসলে অনলাইন নির্ভর হওয়া উচিত না। দিন শিখার জন্য মূল নির্ভরতা হওয়া উচিত ব্যক্তি। আমরা কার নিকট থেকে দিন শিক্ষা গ্রহণ করব, সেই ব্যক্তিকে আগে চিহ্নিত করা দরকার। হযরত ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলার বিশিষ্ট তাবী, ওনার একটা বক্তব্য আছে, ইন্না হাযাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইন্না হাযাল ইলম, তিনি এখানে ইলমে হাদিসের কথা বলছেন, যে ইলমে হাদিস হলো দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা লক্ষ্য করো যে তোমরা কাদের নিকট থেকে দিন শিক্ষা গ্রহণ করছো। তো এখানে আগে কি নির্বাচন করতে হবে? ব্যক্তি নির্বাচন করতে হবে, যে প্রকৃত আলেমে দিনকে, প্রকৃত মুহাদ্দিস, মুহাক্কিক, উলামায়ে কেরামকে দিন শিক্ষার কেন্দ্র হিসাবে গ্রহণ করতে হবে। যদি আমরা তাদেরকে দিন শিক্ষার কেন্দ্র হিসাবে গ্রহণ না করি, তাহলে কিন্তু ফিতনায় পতিত হব। যদি অনলাইনে কোনো ভালো শায়েখ পাইও, যিনি দিনের প্রকৃত শিক্ষা বিতরণ করছেন, দিনের প্রকৃত আদর্শ উপস্থাপন করছেন, তারপরও কিন্তু একটা ঘাটতি থেকে যায়। কি ঘাটতি থেকে যায়? যে আগে আমরা উলামায়ে কেরামের জীবনে যদি অধ্যয়ন করি, আমরা দেখব যে উলামায়ে কেরাম দিন শিক্ষার জন্য মাইলের পর মাইল, দিনের পর দিন, মাসের পর মাস অতিক্রম করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণিত আছে যে তিনি একটি মাত্র হাদিস সংগ্রহের জন্য 1 মাসের পথ অতিক্রম করেছিলেন। তো তিনি যে এত দূর পর্যন্ত গেলেন, কেন গেলেন? যে গেছেন এই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যার কাছে আছে, তিনি যেন সেই ব্যক্তির নিকট থেকে সরাসরি হাদিস সংগ্রহ করতে পারেন। অনেক সময় উলামায়ে কেরাম দিনের জন্য সফর করেছেন, কোনো হাদিসের বিষয়ে সফর করেছেন এটা জানার জন্য যে এই হাদিসটা সহি কিনা, শুধু এই বিষয়টা ফয়সালা জানার জন্য কোনো আলিমের দরবারে গেছেন যে এই হাদিসটা সহি কি না, এই হাদিসের সিহত, হাদিসের দোফ বা সিহত বোঝার জন্য অনেক দূর সফর করেছেন, হাদিস সংগ্রহের জন্য অনেক দূর সফর করেছেন। কিন্তু এখন আমরা চাচ্ছি সব কিছু ঘরে বসে শিখে ফেলতে। ঘরে বসে শিখে ফেলতে আমি যেটা বলছি, আগে যে কথাটা বলেছি, যে যদিও ঘরে বসেও হয়তো ভালো কোনো শায়েখের থেকে জ্ঞান লাভের সুযোগ হয়েও যেতে পারে, তারপরও কিন্তু একটা অপূর্ণাঙ্গতা থাকে। কী অপূর্ণাঙ্গতা থাকে? যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে বেহেশত, দোজখ ইত্যাদি বর্ণনা শুনতেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে তারা এই বিষয়গুলো শিখতেন, তখন তাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতের বরকতে, যে তারা মনে করতেন যেন তারা জান্নাত জাহান্নাম প্রত্যক্ষ করছেন। হাদিস শরীফে বর্ণনা আছে যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে।
এর আগে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছেও উপস্থাপন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন যে আমারও অবস্থা এরকম। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে? সাহাবী, তিনি গাসিলুল মালাইকা, ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা এরকম কেন বলছেন? হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে, আমি সংক্ষেপে বলছি যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার দরবারে থাকি আপনি আমাদের সামনে আলোচনা করেন, আপনি আমাদেরকে জান্নাত জাহান্নামের বিষয় তুলে ধরেন, আমরা মনে হয় যেন তখন জান্নাত জাহান্নাম প্রত্যক্ষ করছি। আমাদের দিলের যে অবস্থা তখন হয়, আপনার কাছ থেকে সরে গেলে আমরা তো তা ভুলে যাই, আমরা দুনিয়ার মুহে পড়ে যাই। এই যে অবস্থা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের বরকতে তাদের মধ্যে যে অবস্থা হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত থেকে চলে গেলে সেই অবস্থা আর তাদের মধ্যে বাকি থাকতো না। এই যে পরিবর্তন, তাদের দিলের মধ্যে যে পরিবর্তন হতো, এই পরিবর্তনটা কিসের বদৌলতে হতো? সাহচর্য, সোহবত। এটা হলো কি? সোহবা। এখন যদি আমরা কোনো আলিমের সান্নিধ্যে না গিয়ে দিন শিখে ফেলতে চাই, তাহলে কিন্তু আমরা একটা দিক থেকে বঞ্চিত হচ্ছি। কী থেকে বঞ্চিত হচ্ছে? সোহবত থেকে বঞ্চিত হচ্ছে। সোহবতের মাধ্যমে যে প্রভাব হয়, দিলের মধ্যে যে তাসির পড়ে, সোহবতে না গেলে সেটা কিন্তু সম্ভব না। তো অনলাইন থেকে দিন শেখার ক্ষেত্রে আমরা নানাভাবে এই যে সোহবতের বরকত থেকে বঞ্চিত হচ্ছে। একজন ভালো আলেমের সান্নিধ্যে গেলে তার নজরের যে বরকত, সেই বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অনলাইনের মাধ্যমে নানা ভুল ফতোয়া আমরা শুনছি, বিভিন্নজন বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছেন, আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি। হয়তো অনলাইনে অন্য মাযহাবের কোনো আলেম বক্তব্য দিচ্ছেন, তার মাযহাব অনুযায়ী ফতোয়া তুলে ধরছেন, কিন্তু এই ফতোয়াটা, তার বক্তব্যটা আমাদের মাযহাবের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনও আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি। সুতরাং নানা বিবেচনায় অনলাইন আমাদের জন্য একটা বড় ফিতনা। এই ফিতনা থেকে আমাদের বাঁচার জন্য যেটা সবচেয়ে বড় জরুরি, সেটা হলো দিন শিক্ষার জন্য প্রকৃত আলিমের সাহচর্যে গমন করা।